জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এক শর্তে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব হঠাৎ ইন্টারনেট শূন্য উত্তর কোরিয়ায়, কি হচ্ছে সেখানে। আরো জানিয়ে দিব ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ। এরপর যা থাকছে দেশে দেশে যেভাবে পালিত হচ্ছে ঈদ উল আজহা। আরো জানিয়ে দিব ঈদের দিনে খাবার বিতরণে ইসরায়েলে বাগড়া নিহত বেড়ে 42। সর্বশেষ দেব ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এক সপ্তাহে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। দেশটি জানিয়েছেন এক শর্তে ইরানে হামলা বন্ধ করবে। শর্ত না মানলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন দেশটি। শনিবার 7 জুন আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, যদি হিজবুল্লাহকে নিরস্ত না করা হয় তবে ইসরায়েল লিবানন হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈরুতে শান্তি থাকবে না, লেবাননে কোনো শৃঙ্খলা ও স্থিতিশীলতা থাকবে না। শুক্রবার এক বিবৃতিতে কাটস বলেন, চুক্তি মেনে চলতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আরও শক্তি নিয়ে অভিযান চালিয়ে যাব। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েল সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালায়। ঈদ উল আজহা উপলক্ষে ছুটির ঠিক আগের রাতে এই হামলা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বহু বাসিন্দা। হামলার মাত্র 1 ঘন্টা আগে ইসরায়েল বাহিনী জোরপূর্বক সরে নেওয়ার নির্দেশ দেন। ইসরায়েলের দাবি করছে এই হামলাগুলো হিজবুল্লাহর ড্রোন কারখানার উপর চালানো হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ উপস্থাপনা করেনি। তাদের মতে হিজবুল্লাহ পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি করছে, যা গত নভেম্বরে সংগঠিত যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধ বিমান প্রায় 1 ডজন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে 9টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলছে সেখানে কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না। হঠাৎ ইন্টারনেট বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায়, কি হচ্ছে সেখানে। উত্তর কোরিয়ার ইন্টারনেট বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে যুক্তরাজ্য একটি পর্যবেক্ষণ সংস্থা তথ্য পেয়েছে, তবে এর সঠিক কারণ জানা যায়নি। সংস্থাটির মতে কোনো সাইবার হামলার ফল নয়, সম্ভবত অভ্যন্তরীণ কোনো কারণে দেশটিতে ইন্টারনেট বিঘ্ন ঘটেছে। ফলে সেখানে ঠিক কি হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা দানা বাঁধছে। উত্তর কোরিয়ার ইন্টারনেট পর্যবেক্ষণকারী দলের সদস্য গবেষণা জোনায়েদ আলী শনিবার 7 জুন বলেন, এই গোপনীয় দেশটির সমগ্র ইন্টারনেট অবকাঠামো বিশ্বব্যাপী ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণকারী সিস্টেমে সাড়া দিচ্ছে না। এতে বোঝা যাচ্ছে উত্তর কোরিয়ার ইন্টারনেট বর্তমানে একটি বড় বিঘ্ন ঘটছে, যা চীন ও রাশিয়ার মাধ্যমে আসা সব রুটকে প্রভাবিত করছে। তিনি বলেন, এটি হচ্ছে ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত তা বলা কঠিন, তবে মনে হচ্ছে এটি অভ্যন্তরীণ কোনো হামলার কারণে নয়। পিয়ংইয়ং বহির্বিশ্বে অ্যাক্সেসযোগ্য বেশ কিছু সরাসরি ওয়েবসাইট পরিচালনা করে, যার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির KCNA মতো অফিসিয়াল সংবাদ ওয়েবসাইট। শনিবার সকালে আল জাজিরা যখন এই সাইটগুলো অ্যাক্সেস করার চেষ্টা করে তখন উভয় ডাউন ছিল। দেশটির প্রায় সব ইন্টারনেট সংযোগ ও ট্রাফিক চীনা সার্ভারের মাধ্যমে চলে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ায় কতজন মানুষ সরাসরি বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন তা জানা যায়নি, তবে অনুমান করা হয় যে দেশটির প্রায় 95 মিলিয়ন জনসংখ্যার 1% কম এই সুবিধা পান। ঈদের দিনেও গাজাবাসীর জন্য দুঃসংবাদ। ঈদের দিনেও দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী। বুকায় ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছেন, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার 6 জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ও ফাউন্ডেশন GHF জানিয়েছেন, সাম্প্রতিক প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় সব বিতরণ কেবল পরবর্তী না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদেরকে ওই সব স্থান থেকে নিরাপদ স্থানে দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে। GHF গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল। সংস্থাটি জানিয়েছেন, পুনরায় বিতরণ কার্যক্রম শুরু হবে তা পরে জানানো হবে।
প্রতিবেদনে বলা হচ্ছে সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম স্থগিত থেকে এর আগে রাফা শহরে তাদের কেন্দ্রের আশেপাশে 3 হামলা বহু নিহত হন। সংস্থাটি ইসরায়েল বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করেছে। ইসরায়েল সেনাবাহিনী রোববার ও সোমবার জানান তারা সতর্কতামূলক হামলা চালিয়েছে। মঙ্গলবার বাহিনী জানান তারা সতর্কবার্তা দেওয়ার পর ফিলিস্তিনি সেনাদের দিকে গেলে গুলি ছড়ে। সংস্থাটি দাবি করেছে তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তার ব্যত্যয় ঘটেনি। সুষ্ঠুভাবে ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। দেশে দেশে যেভাবে পালিত হচ্ছে ঈদুল আজহা। দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের নজরানা হিসেবে এই দুই মুসলমান সারা বিশ্বের পশু কুরবানির করে থাকেন। বাংলাদেশ সহ কিছু দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। শনিবার 7 জুন খালিজ টাইমস জানিয়েছেন বাংলাদেশ সহ বেশ দেশের আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে পবিত্র জিল হজ মাসে চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ। এই বছর চাঁদ দেখার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে দিনে এই উৎসব পালিত হবে। মালয়েশিয়া, ব্রুনাই, পাকিস্তান, ভারত, বাংলাদেশ গত 28 চাঁদ দেখা যায়নি। ফলে এই সব দেশে 29 থেকে জিল হজ মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী এই দেশগুলোতে 7 জুন শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। ঈদের দিনে খাবার বিতরণে ইসরায়েলি বাগড়া, নিহত বেড়ে 42। ফিলিস্তিনের গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42 জন নিহত হয়েছেন। গাজা চিত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। ভূখণ্ডে সাহায্য বিতরণের দায়িত্বে থাকা মার্কিন গ্রুপ ঈদের দিনে খাবার বিতরণ করতে পারেননি। তারা জানিয়েছেন তাদের সব কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার খান ইউনিসের দক্ষিণ অঞ্চলীয় নাসের হাসপাতালে 16টি মৃতদেহ পৌঁছেছে এবং উত্তর গাজার আল শিফা হাসপাতালে আরও 16টি। গাজা শহরের আল আহলি ব্যাফিস হাসপাতালে 5টি এবং দেইর আল বালা, আল আকসা ও মাটিয়াস হাসপাতালে আরও 5টি মৃতদেহ পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে তারেক ও আবু আজম দেইর আল বালা থেকে জানিয়েছেন গাজায় এভাবেই হচ্ছে। সাধারণত আনন্দের সঙ্গে পালিত এই মুসলিম উৎসব এবছর তাদের হারানোর বেদনা এবং অকল্পনীয় পরিস্থিতিতে মানে নেওয়ার একটি মর্মান্তিক স্মারক হয়ে উঠেছে। বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত একজন সাংবাদিক শুক্রবার মারা গেছে। এর ফলে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত সাংবাদিকদের সংখ্যা 226 জনে পৌঁছেছে বলে গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। শুক্রবার ইসরায়েলি হামলা শুরু হলে গাজায় সাহায্য বিতরণের দায়িত্বে থাকা মার্কিন সমর্থিত গ্রুপটি নিয়েছেন ক্রমবর্ধমান খাদ্যের জন্য হাহাকার সত্ত্বেও তাদের কেন্দ্রগুলোতে পরবর্তী না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সাহায্য সংস্থা সতর্ক করে বলছে মার্চ মাসে ইসরায়েল গাজায় খাদ্য, শুধু ঔষধ এবং জ্বালানি প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় গাজায় সব বাসিন্দা এখন দুঃখে রয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে গত মাসে ইসরায়েল গাজায় কিছু সাহায্য দিলেও তা পরিমাণে অপরত। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ গত সপ্তাহে সেখানে খাদ্য সহায়তা বিতরণ শুরু করে। শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য সাহায্য বিতরণ কেন্দ্রগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ইসরায়েল বাহিনী ত্রাণ সংগ্রহে জড়ো হওয়া মানুষ পর বোমা ফেলে। এ কারণে তারা ঈদের দিনেও খাদ্য বিতরণ করতে পারেননি। সংস্থাটি দ্রুত খাদ্য বিতরণ করতে আগ্রহী। পুনরায় সাহায্য কেন্দ্র খোলার বিষয়ে কিছু জানাতে পারেননি। তারা বলছে পরবর্তী বিষয়ের বিতরণের বিষয়ে পরে ঘোষণা করা হবে। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শনিবার 7 জুন বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহা ও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এই নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয়, মুসলিমের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে। শনিবার ইরানের এক সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন ধর্ম ও জাতীয় ঔষধ বিবেচনা নিয়ে ইরানের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমেরিকা নির্ধারকদের মুসলমান ও ইরানিদের প্রতি গভীর ফলন। ট্রাম্পের ঘোষণার সোমবার থেকে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কার্যকর হবে। এই দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ ও কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল ও গিনিয়া ও ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। ট্রাম্প দাবি করেছেন এই নিষেধাজ্ঞা ব্রিটিশ সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্র রক্ষা করার জন্য অপ্রয়োজনীয়। তবে সমালোচনা করে তার পরবর্তী প্রশাসনের 2017 থেকে 2001 সময় নেওয়া মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরাবৃত্তি দেখছে। ইরান বলছে এই ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলক নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক নীতিমালার বিরুদ্ধে যায়।